জব সলিউশনের আরও একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ঢাকা ওয়াসার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের একটা প্রশ্ন সমাধান করা হবে। উপসহকারী প্রকৌশলীর এই পরীক্ষাটা 27/4/2024 এই তারিখে হয়েছিল। প্রথম প্রশ্ন, নিচের কোন বাক্যটি সঠিক? পেপার মেড অফ উড। এখানে দেখেন সবগুলো বাক্যই সেম। এখানে আছে অফ, বাই, ফ্রম, অন। অর্থাৎ এটার মূল কথাটা হলো কাঠ থেকে কি তৈরি হয়? কাগজ তৈরি হয়। এখন কাগজ যে কাঠ থেকে তৈরি হয় এটা কি দেখলে বোঝা যায়? বোঝার উপায় নেই। একটা চেয়ার, কাঠের তৈরি একটা চেয়ার, দেখলে বোঝা যায় যে চেয়ারটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। যখন বোঝা যাবে তখন হবে একটা, আর যখন দেখবেন যে বোঝা যাবে না, যেমন এই কাঠ দিয়ে পেপার তৈরি করা হয়, এটা আমরা দেখে পেপার দেখে বুঝি না, তখন কি বসবে? ফ্রম বসবে। এটা হলো শর্টকাট মনে রাখার ওয়ে। নিচের কোন বাক্যটি সঠিক? হি আস্কড মি ইফ আই হ্যাড পাস্ট। এটা হলো সঠিক। আলহামদুলিল্লাহ, দুইটা প্রশ্নই আমার সাজেশন থেকে কমন ছিল। আই কুড নট কনভিন্স হিম অফ হিজ মিস্টেক। এখানে হবে অফ। ইউ মাস্ট অ্যাডহিয়ার টু ইউর প্রিন্সিপাল। নেক্সট প্রশ্ন, শি প্রাইডস হারসেলফ অন হার বিউটি। এগুলো সবগুলো আলহামদুলিল্লাহ কমন ছিল। আমি যে সাজেশনটা দিয়েছিলাম, আমি অবশ্য আপনাদেরকে সাবজেক্টিভ সাজেশনগুলো কখনোই দিই না। সাবজেক্টিভ যে কোশ্চেনগুলো আসে ওগুলো আপনারা নিজেদের মতো প্রিপারেশন নিয়ে নেবেন। আমি শুধু আপনাদেরকে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এই সাজেশনগুলো দিয়ে থাকি। দ্য ওয়ার্ড ডিসইন্টারেস্টেড মিনস। দ্য ওয়ার্ড ডিসইন্টারেস্টেড মিনস মানে হলো নিউট্রাল। নিচের কোন বাক্যটি সঠিক? চারটা বাক্য এখানে। দ্য টিচার হ্যাড রিচড বিফোর দ্য স্টুডেন্টস কেম। অপশনের বি, এটা হলো সঠিক। শুদ্ধ বানানের একটা প্রশ্ন ছিল বিভীষিকা। প্রথম ব, তারপরে হবে ভ, ভর মধ্যে অবশ্যই দীর্ঘ ইকার হবে, এরপরে মদিনাস্য, রস্য ইকার, কয়াকার কা, বিভীষিকা। এটা কিন্তু বেশ অনেকগুলো চাকরি পরীক্ষাতে বানানটা আসছে। এর মাঝে আরেকটা কথা জানিয়ে রাখি, যারা 11 থেকে 20তম গ্রেডে সরকারি চাকরির জন্য আবেদন করছেন এবং চাকরির জন্য ভালো প্রিপারেশন নিতে চাচ্ছেন, অথবা অ্যাডমিট কার্ড দিয়ে দিছে পরীক্ষার আগে, শেষ মুহূর্তে ভালো একটা প্রিপারেশন নিতে চাচ্ছেন, তারা আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদেরকে ভালো একটা সাজেশন দেওয়া হবে, পদ অনুযায়ী আপনাদেরকে সাজেশন দেওয়া হবে, যাতে শেষ সময়ে ভালো একটা প্রিপারেশন নিয়ে আপনারা এক্সাম দিতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য। সরকারি বিভিন্ন দপ্তরের চাকরি পরীক্ষাতে আমার সাজেশন থেকে 70 থেকে 90%, কোনো পরীক্ষাতে 100% পর্যন্ত আলহামদুলিল্লাহ কমন থাকে। সো আমি যেহেতু কষ্ট করে সাজেশনগুলো তৈরি করি, আপনাদের কাজ হলো এই সাজেশনটাকে পড়ে সেটা পরীক্ষার হলে গিয়ে কাজে লাগানো। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। যার কোনো কিছু থেকেই ভয় নেই তাকে বলা হয় অকুত ভয়। এগুলো সবগুলোই কমন ছিল। ঋজু শব্দের বিপরীত শব্দ হলো বাঁকা। বিস্ময় ও সংশয়, এটার বিপরীত শব্দ হলো প্রত্যয়। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? শেখ মুজিবুর রহমান। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 11টা সেক্টরে বিভক্ত করা হয়েছিল। সাব সেক্টর কয়টা ছিল? এটা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন, ক্লাসটা করতেছেন, কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়, এইডস রোগ। মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে? সম্ভবত 2 দিন আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম জব সলিউশনে, সেখানে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছিলাম। 17 এপ্রিল সরকার শপথ গ্রহণ করছে, আর সরকারটা গঠিত হয়েছে 10 এপ্রিল। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে ইউনেস্কো কত তারিখে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়, মানে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে অক্টোবর মাসের 30 তারিখে। বাংলাদেশের সর্বোচ্চ ভবন কোনটি? সিটি সেন্টার বাংলাদেশ। বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। কোশ্চেনগুলো একেবারে বেসিক কোশ্চেন ছিল, এত হার্ড কোনো কোশ্চেন করা হয়নি। বাকি
সাবজেক্টিভ যে কোশ্চেনগুলো সেগুলো কেমন ছিল আমি জানি না, যেহেতু আমি সাবজেক্টিভের সাজেশন দেই না। হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ DWASA? এটার পূর্ণরূপ হলো ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ অথরিটি। নিচের কোন সংখ্যাটা বৃহত্তম? এই যে বৃহত্তম সংখ্যার নির্ণয়, ক্ষুদ্রতম সংখ্যার নির্ণয়, এগুলো অপশন টেস্ট করে উত্তর করা যায়। আমি আরেকটা জব সলিউশনের ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে দেখাচ্ছি না। এটা 5/8, এটা হলো বৃহত্তম। কিভাবে করবেন? এটা এ এবং বি এই দুইটারে আড়াআড়ি গুণ করবেন, যেটা বড় হবে সেটা রাখবেন। আবার সি এবং ডি এই দুইটা রাশিকে আবার আড়াআড়ি গুণ করে যেটা বড় সেটা রাখবেন। আবার এই দুইটা থেকে, প্রথম দুইটা থেকে যেটা বড় ছিল সেটা, আর এই দ্বিতীয় দুইটা থেকে যেটা বড় ছিল সেটাই, দুইটাকে আবার আড়াআড়ি গুণ করে যেটা বড় হবে সেটাই হলো বৃহত্তম সংখ্যা। 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই তিনটা বাহু 17, 15, 8। নেক্সট প্রশ্ন, নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটা বসবে? 49 বসবে। এখানেও 49 বসবে, এখানেও 49 বসবে। tan থিটা 3/4 হলে sin থিটা এর মান কত? 3/5। 60 লিটার পানি ও লবণের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে কত লিটার লবণ মিশালে 3:7 হবে? হুবহু প্রশ্নটা আমার সাজেশন থেকে কমন ছিল। এটার আনসার হবে 80। x + 1/x = হলে x ইকুয়াল কত হবে? x ইকুয়াল হবে 1। ঘর্ষণ শক্তি সর্বদা সেই দিকে কাজ করে যেদিকে বস্তুটিকে সরানোর প্রবণতা রাখে। বিপরীত। নিউটনের গতির কোন সূত্র বলের পরিমাপ দেয়? এটা হলো নিউটনের দ্বিতীয় নম্বর যে সূত্রটা সেটা। পরবর্তী প্রশ্ন, যদি 2 × 3 = 2 × 3 আপনার 812 হয়, আর 4 × 5 সমান যদি হয় 1620, তাহলে 6 × 7 সমান কত হবে? 7 সমান হবে 2428। তো ঢাকা ভাষার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রশ্ন ছিল এটা সমাধান। আর যারা সরকারি চাকরির আবেদন করছেন এবং পরীক্ষা দিতে চাচ্ছেন, আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কোন পদের জন্য সাজেশন চাচ্ছেন, শর্ট সাজেশন চাচ্ছেন, কমন উপযোগী, আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন। সেই অনুযায়ী আমি আপনাকে সাজেশন হোয়াটসঅ্যাপে PDF ফাইলটা প্রোভাইড করব, পাঠিয়ে দেব। সেক্ষেত্রে অবশ্যই চার্জ প্রযোজ্য। আর সাজেশনগুলো আমি নিজে তৈরি করি, সো আমি অ্যানালাইসিস করে সাজেশনগুলো পরীক্ষার জন্য তৈরি করে থাকি। যার প্রয়োজন এখনই হোয়াটসঅ্যাপে নক করবেন।